আজ অনুষ্ঠিত হয়ে গেল গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ বিরোধী একটি দুই পার্টির একটি বৈঠক। এনসিপির সঙ্গে হেফাজতের বৈঠক। আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যমত্য পোষণ করেছে উভয় দলই। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যমত্য হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। বুধবার 9 এপ্রিল বেলা 11:30টার দিকে রাজধানীর বাংলা মোটরে হেফাজতে ইসলামীর আগ্রহে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। বৈঠকে এনসিপি ও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করেন। বৈঠকে আওয়ামী লীগের বিচার প্রশ্নে 4টি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। 1. গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। 2. বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। 3. নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। 4. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান তৎপরতা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা, এসব বিষয়ে বৈঠকে ঐক্যমত্য হয়েছে বলে জানান। তবে নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন এনসিপি নেতা। বৈঠকে সমসাময়িক ও রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময় হেফাজতে ইসলাম ও অন্যান্য দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তির বিষয়ে একমত পোষণ করেন এনসিপি ও হেফাজত নেতারা। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়। এনসিপির সঙ্গে বৈঠকে হেফাজত ইসলামের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং এনসিপির পক্ষে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক আশরাফুদ্দিন মাহাদি, সংগঠক মোহাম্মদ সানাউল্লাহ ও রফিকুল ইসলাম আইনি।